দিনাজপুরের বিভিন্ন সড়কে চলছে ধান ভুট্টা শুকানোর কাজ। এতে গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। দুর্ঘটনার আশঙ্কায় থাকা চালক যাত্রীদের দাবি, এই ধরনের কাজ বন্ধে কঠোর হোক প্রশাসন। তবে বারবার নিষেধ করা সত্ত্বেও স্থানীয়রা নির্দেশ অমান্য করছেন, দাবি সড়ক ও জনপথ অধিদপ্তরের। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। দিনাজপুরে বেশিরভাগ জমির বোরো ধান ও ভুট্টা কাটা শেষ, চলছে মাড়াই ও শুকানোর কাজ। তবে অনেকেই মাঠের পরিবর্তে ফসল শুকাচ্ছেন সড়ক মহাসড়কে। আমাদের জায়গা নাই, জায়গা শর্ট, যার কারণে ধান নাড়ি দুর্ঘটনা তো ঘটে, এমনি ফাঁকাতেও ঘটে। এভাবে ফসল শুকানোয় দুর্ঘটনা ঝুঁকিতে পড়ছেন রাস্তায় চলাচলকারীরা। চালকরা বলছেন তাদের গাড়ির চাকায় আটকে যাচ্ছে খড়। বৃষ্টি হলেই খড় ভিজে রাস্তা পিচ্ছিল হয়ে বাড়াচ্ছে বিপদ। মনে করো রাস্তায় একটা গাড়ি পার হইতে আরেকটা গাড়ি আসতেছে, ওভারটেকিং করতে, তোমার ব্রেক ধরতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতেছে। আমাদের জন্য খুব রিস্ক। আমরা যারা মোটরসাইকেল নিয়ে রোডে যারা চলি, আমরা চলাফেরা করি, ধানের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে গেলে স্লিপ করার ভয় থাকে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, জনসচেতনতায় নিয়মিত মাইকিং করা হলেও স্থানীয়রা তা মানছেন না। যখন পরিদর্শনে যাই তখন স্থানীয় জনগণকে এই ধান না শুকানোর জন্য অনুরোধ করা হয়। এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন সড়কে আমরা নিয়মিত মাইকিং করছি, যাতে জনগণ এই বিষয়ে সচেতন থাকে। দিনাজপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ৫৫০ কিলোমিটার ও এলজিইডির অধীনে ৩৫০০ কিলোমিটার পাকা সড়ক আছে। জানা গেছে, এর মধ্যে অন্তত ১২০০ কিলোমিটার রাস্তায় চলছে ধান ভুট্টা শুকানোর কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা অঞ্চলে রয়েছে সুন্দরবন, বাগেরহাটের ৬০ গম্বুজ, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি সহ অনেক ঐতিহাসিক নিদর্শন, যা আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। প্রতিবছর সুন্দরবনে ১.৫ লাখেরও বেশি পর্যটক আসেন। বর্তমানে ছোট বড় মিলিয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় ৪০০রও বেশি ট্যুর অপারেটর রয়েছে। তবে খুলনায় ৫৪ বছরেও নির্মাণ হয়নি পর্যটন কমপ্লেক্স।